হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। ঘড়িতে এখন দেখো কটা বাজছে, দেখেছো তো? এখন আমি রান্না চাপাইনি, কারণ আজকে আমার ছেলের এক্সাম। ও মর্নিংয়ে বেরিয়ে গেছে নাইট জব করে। ওকে সকালে কিছু খাবার করে দিয়েছিলাম, ও ভারী কিছু খাবে না আগেই বলেছে, তাই জন্য ওকে এই খাবারটা করে দিয়েছিলাম। এই খাবারটা বুঝতে পারিনি এটা কি খাবার, বলছে আমাকে অল্প করে দেবে অল্প করে দেবে। তাই জন্য সুজি, আলু, পেঁয়াজ, ডিম দিয়ে করেছি। আজকে শনিবার নিরামিষ খাই, কিন্তু ও যেহেতু বেরোবে, সবসময় তো ওকে নিরামিষে রাখলে হবে না। আর ডালিয়া মিশিয়ে দিয়েছি, ও ডালিয়া একদমই খেতে চায় না, কিন্তু মিশিয়ে দিয়েছি তো বুঝতে পারিনি। আলু, পেঁয়াজ, ডিম ভাজা করে রেখে তারপরে ডালিয়া সুজি ভেজে একটু জল দিয়ে করে ওকে দিয়ে দিয়েছি, খাইয়ে দিত আমি। আর ও ড্রেস ট্রেস পড়তে থাকে, যার জন্য বুঝতে পারিনি। তারপরে খেতে খেতে বলছে আর ভালো লাগছে না, আর চিবোবে কতক্ষণে, চিবোবে বেশি হালকা তো, চিবোনোর বেশি প্রয়োজন পড়ে না। ওকে ড্রেস করতে থাকে আর আমি ওকে খাইয়ে দিই। তা এতটা রয়ে গেছে, আমি বলছি আজকে শনিবার আমি খাবো না ডিমের জিনিস, তুই খেয়ে নে বলে অল্প দাও। অল্প দাও করে দিয়েছি, কিন্তু আরেকটু রয়েছে, এটা এখন গুছিয়ে রাখলাম। আর ও তো এমএসসি এবার ফার্স্ট মানে কমপ্লিট হচ্ছে, ফাইনাল ইয়ার মানে ফোর্থ সেমিস্টার চলছে এটা ওর। আর ওর ডিস্টেন্সে পড়ে, যেহেতু রাতে কাজ করে, ওর ডিস্টেন্সে পড়ে। শনি রবিবার ওর ক্লাস থাকে। ওর পরীক্ষা সিট অনেক দূরই পড়েছে, অনেক মর্নিংয়েই বেরোতে হয়। নাইট জব করে উঠে আবার মর্নিংয়ে বেরোনো, তারপরে আমি আবার শনি রবিবার বেরিয়ে যাই, যেহেতু এই দুদিন আবার আমি মর্নিংয়ে টিউশনি ধরেছি। মানে অনেক দিন থেকেই করছি, ও ভর্তি হওয়ার পর থেকেই, গত 1 বছর ধরে। তো ও বেরিয়ে যাওয়ার পর আমি টিউশনিতে চলে যাই। টিউশনিতে এসে আমার তো যাই হোক ঘরে অনেক কাজই থাকে, সেগুলোর মধ্যে ধরো আজকে একটু বিছনা টিছনাগুলো রোদে দিয়েছি, এসে বেডটাকে পরিষ্কার করে বিছনাগুলো রোদে দিয়েছি। আর ওর বেডরুম তো পাশে, যেখানে ও জব করে, যে ড্রয়িং রুম, ওটাই ওর বেডরুম, ওখানেই ও থাকে। আর এটা আমি থাকি, আর ও কাজ সারা হয়ে গেলে এই রুমে এসে শোয়, সকালের দিকে এই রুমে এসে শোয়। আজকে নেই বলে আজকে সব রোদে দিয়েছি। আজকে এত সুন্দর রোদ উঠেছে, ঠান্ডা ঠান্ডাও আছে, যার জন্য সব কিছু রোদে দিয়েছি। আর ব্যালকনিতে সকালে যেসব গাছগুলো ছিল সেই গাছগুলো সব সরিয়ে দিয়েছি। সব জামা কাপড় রোদে দিয়ে উঠিয়ে নিয়েছি কিছুটা, আর বালিশ টালিশগুলো রোদে দিয়েছি। বিছানা, আমার ব্যালকনিতে প্রচণ্ড রোদ আসে। আর সকালবেলা মানে শীতকালের সকাল আমার খুবই ভালো লাগে। সকাল বলতে না, আমার এই ধরো 12টার পর থেকে রোদ আসে আমার দিকটা, মর্নিংয়ের রোদটা আসে না। সমস্ত রোদে দিয়েছি, এখনও তো ভারী কিছু লাগছে না। চাদরগুলো সব উল্টে উল্টে রোদে দিয়েছি, এখনও ভারী কিছু লাগছে না বলে 2টো করে চাদর গায়ে দিচ্ছে, যেহেতু ফ্যান ট্যান চালায় 2টো করে চাদর গায়ে দিচ্ছে। সব চাদরগুলো রোদে দিয়েছি, বালিশ টালিশগুলো রোদে দিয়েছি, গাছগুলো সরিয়েছি। তারপরে সে বেসিন টেসিনগুলো পরিষ্কার করার থাকে, ওগুলো সব করে নিয়েছি। টিউশনি থেকে এসে এত কাজ করে পুজো টুজো দিয়ে এখন আমি একটু হালকা খাবার খেলাম, ওই চা বিস্কুট আর একটু হালকা টিফিন করে প্রেশার ওষুধ খেয়ে ও বেরিয়ে যাওয়ার পর ওর সঙ্গে একসঙ্গে বেরিয়ে যাই আমিও। কাছাকাছি টিউশনি আছে, ওখানে করে এসে তারপরে বাথরুম টাথরুম বেসিন টেসিন এগুলো সবই ও না থাকলে করি। ওপরে পাখা টাখাগুলো পুজো হয়ে গেল, পুজোর সময় ঝাড়া হয়েছে, আর একটু ঝুল ঠুল দেখলে ঝেড়ে দিই। আর ও না থাকলে এগুলো আমি একটু বেশি করি, হ্যাঁ নিজের মতো করে করতে পারি। আর ও সেই জন্য খুব রেগে যায়। ও না থাকলে যেহেতু খাটে উঠে ফ্যান ট্যানগুলো এই পরিষ্কার টরিষ্কার করি, ফ্যানগুলো ভীষণ রেগে যায়। আমার দিদিদের ফোন করে বলবে, মা যদি পড়ে ঠরে যায় কিছু হয় আমি কিন্তু জানি না, তোমরা কিন্তু বলে রাখবে আমি না থাকলে মা এসব করে, এরকম রেগে যায়। কিন্তু আমি ওর অ্যাবসেন্সেই করি। ওর একটু ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে, যার জন্য ও না থাকলেই করি। আর ও থাকলে তো ঝাড়তেই দেবে না, কিচ্ছু করতে দেবে না, এগুলো করবে না কিছু করবে না বললে হবে, করতে তো হবেই। যাই হোক, এখন আজকে রান্না চাপাইনি, তাই অনেক হাঁপিয়ে গেছি, ভাবলাম একটু তোমাদের সঙ্গে গল্প করি। এই গল্প করছি, পুজো টুজো দিয়ে এসে বসলাম। রান্না চাপিয়ে এসেছি, একটু শাক বসিয়ে এসেছি। কালকে আবার আমার এক জায়গায় ইনভাইট আছে আমাদের বন্ধুদের, কালকে সেটা দেখাবো, তোমাদের ইচ্ছা আছে তাই। শাক তো, আর ও কালকে চলে যাবে পরীক্ষা দিতে, যার জন্য আর কি শাকটাই ভাবলাম আজকে করে ফেলি। শাকটা আজকে করবো, ওর আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, তারপরে
একটু দুবেলা রান্নায় আমি একসঙ্গে করে রাখি, একটু বেলাতেই রান্নাটা চাপাই, দুবেলারটা করি বলে। ঠান্ডা পড়েছে এখন, দুবেলার করলে কোনো ব্যাপার নেই। ওই ফ্রিজে রেখে একটু গরম করি, ভাত ঠাতটা আর ফ্রিজে রাখি না, ওই সবজি টবজিগুলো রাখি। ঠিক আছে বন্ধুরা, এখানে রাখছি, আবার পরে রান্নাবান্না করে আবার একটু এসে গল্প করব। বাই।